এই ভাবি, ওই যে তোর পম্পা দিদি, ওর মা ডাকলো তো আমাকে মিষ্টি খাওয়াবে বলে। ওই পম্পা দিদি কি একটা পরীক্ষা দিয়েছিল না, 85%। আমি খালি মনে মনে ভাবলাম, ঠাকুর আমার বাবিটা যে কবে এরম রেজাল্ট করবে, আমিও একটু লোকদের ডেকে মিষ্টি খাওয়াবো। কত কত পার্সেন্টাইল? 85। এরম করছিস কেন? জীবনে শুনিসনি? আমি তো জানি হেভি রেজাল্ট করেছে। তুই ভাবছিস মা বোধহয় তোকে বকবে, তোকেও এরম পেতে হবে। তাহলে কোথায় চান্স পেলো? এত হাসির কি হয়েছে? এখনো চান্স টান্স ওরা দেখেনি, কলেজ পরে দেখবে, ভালো জায়গাতেই পাবে। 85%, মুখের কথা নাকি? আবার মুখে হাসি। তুই কত পেয়েছিস মাধ্যমিকে পার্সেন্টাইল? ও তো আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বলছে না, বড় পরীক্ষার রেজাল্ট বলছে। কত ভালো পার্সেন্টাইল। আরে মা, তুমি ভুল করছো কিন্তু। তুমি বলছো না যে মাধ্যমিকে কত পার্সেন্টাইল, ওটা পার্সেন্টেজ হবে। পার্সেন্টাইল আর পার্সেন্টেজ দুটো আলাদা জিনিস। পার্সেন্টাইল মানে তুমি কতজনের থেকে এগিয়ে আছো, আর পার্সেন্টেজ তোমার মার্কসের একটা এভারেজ। আমাকে বোকা বানিও না, সবই এক। পার্সেন্টেজ পার্সেন্টাইল এগুলো বলে কি ভাবছো মা বোঝে না? এগুলো বলে আমাকে মাথায় টুপি পরাবে? আরে না মা, ধরো তুমি যেই মেন্সের এক্সাম দিচ্ছ, তাহলে তুমি 85 পার্সেন্টাইল পেলে, তাহলে তোমার র্যাঙ্ক অনেক পেছনে আসবে, মানে ওই 1.5 লাখ বা 1,80,000-এর মধ্যে। আর ওটা তো অনেক বাজে র্যাঙ্ক। আর যদি আমি 85% বলি, তাহলে কিন্তু মোটামুটি ভালো, মানে অনেকই ভালো। তা আবার হয় নাকি? তা কত পেতে হবে তাহলে, মানে পার্সেন্টাইল ওই যেই পরীক্ষায়? আর আমার কাট অফই তো 92 পার্সেন্টাইল। এর মানে 92 পার্সেন্টাইল পেতে হবে তোমাকে পাস করার জন্য, আর যেই অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই হওয়ার জন্য। এবার যদি তুমি কোনো ভালো কলেজ চাও এনআইটির মতো, তো তোমাকে 97-98 পার্সেন্টাইল পেতেই হবে। তাহলে পম্পা যে 85 পার্সেন্টাইল পেলো, তা ও কি করবে? ওকে কোনো কলেজ পাবে না নাকি? এটা পাবে ওই প্রাইভেট কলেজ। আমি যদি 85 পার্সেন্টাইল পাই চলবে তো? তুমি তো এক্ষুনি বলছিলে। না, চলবে না। বলেছি তো প্রাইভেট কলেজে পড়াবো না, পড়া বন্ধ করে দেবো। আমারও তো টাকা নেই। গভর্নমেন্ট কলেজে, ভালো কলেজে পেলে পড়াবো, আর নাহলে তোর পড়াশোনা করতে হবে না। 85 নাকি পার্সেন্টাইল পাবে, এতদিন জানতাম না বলে। 99.9 পার্সেন্টাইলের কমে পেলে আমি তোকে ঘরেই ঢুকতে দেব না। দূর, কেন যে বোঝাতে গেলাম, আমি তো বুঝিও বিপদ হলো।